আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানি ডিপ্লোম্যাটরা কিছু অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে এবং এমন সব অদ্ভুত কাণ্ড যেটা আমার মনে হয় আপনাদের একটু জানানো প্রয়োজন। আপনারাও একটু চিন্তা করবেন যে এটা কেন, ওয়াই ইট ইজ হ্যাপেনিং। তার আগে একটা ছবি আমি দেখাতে চাই। শামীম, আপনি একটু ছবিটা দেখান দর্শকদেরকে। আমি বরঞ্চ ফোনটা নিয়ে দেখাই। আপনারা এখানে দেখেন যে পাকিস্তানি নাগরিককে মামলা ছিল না স্ত্রীর হেলমেট। পাকিস্তানি যে লোকটা আপনারা খেয়াল করছেন, এই লোকটা একটা সাধারণ বাইক নিয়ে বের হয়েছে। বাইকের নাম্বার আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো 226277। আপনি এটা দেখতে পেলেন এবং আবারও ছবিটা দেখাই, তাহলে মাথায় থাকবে। এই যে এটা হচ্ছে ছবি, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। পাকিস্তানি যারা ডিপ্লোম্যাটস আছে তাদেরকে দুটো নাম্বার, হলুদ নাম্বার প্লেট বরাদ্দ করা হয়েছে। একটা নাম্বার প্লেট আপনার শুরু হয় ড দিয়ে বা ডি দিয়ে, যেটা ডিপ্লোম্যাট, আরেকটা হচ্ছে অ সরেও বা ও দিয়ে, যেটা অফিসিয়াল। এরা এই দুইটা নাম্বারের নাম্বার প্লেট ব্যবহার করে এবং নাম্বারের মধ্যে ওদের একটা কোড থাকে, যে কেউ দেখলে বুঝতে পারে এটা কোন হাই কমিশনের গাড়ি। গত প্রায় 4-5 মাস ধরে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরেন একটা এমবেসিতে 500 জনও থাকতে পারে, তাতে তার কার কি গেল। কিন্তু খুব আশঙ্কাজনকভাবে পাকিস্তান এমবেসিতে খুব অদ্ভুত লোকজন আসছে। মানে একসাথে 200-300 জন 400 জন লোক ধরেন পাকিস্তান এমবেসির কথা বলে চলে এসেছে। ডিপ্লোম্যাটরা নর্মাল বাইকে করে ঘুরছে। নিয়ম আছে কিন্তু, ধরেন আমেরিকান একজন রাষ্ট্রদূত, উনি কিন্তু ওই আপনার এই ডিপ্লোম্যাটিক গাড়ি ছাড়া, প্রোটোকল ছাড়া কিন্তু ঘুরতে পারবে না বাংলাদেশে। এগুলোর ভিসার নিয়ম কানুন আছে। এবং এই জিনিসটা যেটা হচ্ছে যে পাকিস্তান তার ডিপ্লোম্যাটিক গাড়িতে ঘুরছে না। অন্যান্য সমস্ত এমবেসির জন্য এক নিয়ম, পাকিস্তানের জন্য আরেক নিয়ম। এখন আপনি তো প্রথম প্রশ্নটা করবেন যে হচ্ছে কেন এটা কেন হবে, এটা ওদের জন্য আলাদা নিয়ম কেন। আমি আসলে ওই কেনতে যাচ্ছি না, আমি জিনিসটাকে অন্যভাবে দেখি। আমি আপনাদেরকে গতকালকার একটা ভিডিওতে বলেছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পে ওরা একদম নতুন 3টা জোন করেছে। আরও প্রায় 2-3 লক্ষ রোহিঙ্গা পাকিস্তানিরা আনছে, একটা টিম বানাচ্ছে এবং রংপুরে ওরা একটা ঘাঁটি গাড়ছে চিকেন স্নেকের। সেখানে ভারত দখল করতে চায়। কেন করতে চায়? মানে পাকিস্তান থেকে উড়ে আসলো বাংলাদেশে উড়ে এসে ভারত দখল করবে, যেই রাষ্ট্রটি সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে হজের মৌসুমে, যেই রাষ্ট্রটির টাকা নেই, নিরক্ষর, তারা নিজেরা দুর্দান্ত গরিব। শুধু ভারতকে অ্যাটাক করার জন্য তারা কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে আপনার এই নিউক্লিয়ার বোমাও পালে। বাট এগুলো আলাদা কূটনৈতিক গল্প, এগুলো আমি যাব না। আমার ফোকাস পয়েন্ট হচ্ছে ঢাকার রাস্তাতে পাকিস্তানি হাই কমিশনের লোকেরা নর্মাল হোন্ডা ব্যবহার করছে বা মোটরসাইকেল ব্যবহার করছে, নাম্বার প্লেট ব্যবহার করছে না। এবং মজার ব্যাপার হচ্ছে মোড়ে মুদির দোকান দিচ্ছে এবং নিজেদেরকে পরিচয় দিচ্ছে বিহারি বলে, অর্থাৎ বাংলাদেশে যেই আটকে পড়া পাকিস্তানিরা আছে ওইটা পরিচয় দিচ্ছে। এর আগে আপনাদের মনে আছে আমি একটা ছেলের সাথে পরিচয় করে দিয়েছিলাম, রিদওয়ান। গত বছর এই আইএসআইয়ের এজেন্টটা আপনার এই যে ইফতার বিতরণ করছিল, ওই যে বাংলাদেশে এনসিপির হয়ে একটা মেয়ে ইলেকশন করেছিল, আপনার মনে আছে? অনেক বড় চোখ, কেমন জানি দেখতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে বা আইউতে পড়ে একটা মেয়ে, খুব আন্দোলন করেছিল। আমি নামটা ভুলে গেছি, মেয়েটার খুবই টাফ একটা নাম। হোয়াট এভার ইট ইজ, ঢাকা শহর, রংপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনীর সাইডটাতে, তেঁতুলিয়া, পঞ্চগড়, যেসব জায়গাগুলো, লালমনিরহাট, এইসব জায়গাতে পাকিস্তানিদের ডিপ্লোম্যাটরা বা তাদের নানান ধরনের জোন বানাচ্ছে। তারা কেন? তাহলে কি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে একটা যুদ্ধ, একটা ভাব লাগে, গ্যাঞ্জাম লাগে? আমেরিকান এমবেসি এই সুযোগে কাউকে এন্ট্রি বানাতে চায় নাকি? আমাদের সময় যেরকম 3টা প্ল্যান ছিল, একটা হচ্ছে একটা স্টুডেন্ট আন্দোলন করবে, ওইটা বিফল হলে তারা আশুলিয়াতে একটা শ্রমিকের আন্দোলন করবে, ওইটা বিফল হলে তারা একটা স্কুলে অনেক বাচ্চাদেরকে মেরে ফেলবে আমেরিকান স্টাইলে, কেউ কোনো একজন দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী এসে। এরকম 3টা প্ল্যান ছিল। এরকম কি কোনো প্ল্যান? তাহলে কি ভারত কি এসব ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে? ভারত যদি প্রতিবাদ না জানায়, বা আমেরিকা কি প্রতিবাদ জানিয়েছে যে, বা সুইডেন, ফ্রান্স, অন্যান্য দেশ, যে তোমরা বাবা আমাদের জন্য এক নিয়ম, পাকিস্তানের জন্য আরেক নিয়ম কেন? মানে এই সমস্ত এমবেসি মিলে কোনো ধরনের ব্যবস্থা কি নিয়েছে বা নেবে? যদি না নেয়, কেন নেবে না?
আর যদি নেয় কখন নেবে আমরা কিভাবে জানবো? এই প্রশ্ন আমি নিশ্চয় করতেই পারি একজন বাংলাদেশি হিসেবে। অনেক ধন্যবাদ।